আজকের আপনারা জানতে পারবেন এমন একটি দেশের সম্বন্ধে যে দেশটির ৬ বার নোবেল পুরস্কার পেয়েছে। শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন এই দেশের বর্ডার অপর একটি দেশের সঙ্গে এমনভাবে জুড়ে রয়েছে যেখানে আপনারা এক পায়ে এগোলে অপর একটি দেশের মধ্যে পৌঁছে যাবেন। আর এই বর্ডার কোনো দেওয়াল বা কাঁটা তার দিয়ে ঘেরা নয়। এই কারণে এই দেশের মানুষ এক দেশ থেকে অন্য দেশে কেনাবেচা করে থাকে। এছাড়াও এই দেশের মধ্যে রয়েছে দুনিয়ার বৃহত্তম বন্দর, এমনকি এমন একটি শহর রয়েছে যার ইতিহাস প্রায় ৩,০০০ বছরের পুরাতন। এই দেশের ২৫% অংশ সমুদ্রের নিচে ডুবে রয়েছে। তার সত্ত্বেও এখানকার মানুষ খুবই আনন্দের সঙ্গে বসবাস করছে। আর সবথেকে চমকে দেওয়ার মতো ব্যাপার হলো এটাই যে এই দেশে কয়েদিদের বন্দী করার জন্য কারাগার রয়েছে, কিন্তু সেই কারাগারের মধ্যে একটাও কয়েদি নেই। এর সাথে আরও একটি চমকে দেওয়ার মতো ব্যাপার হলো এই যে মানুষ উচ্চতায় অন্যান্য দেশের তুলনায় গড়ে অনেক বেশি। এছাড়াও এই দেশের মধ্যে আরও এমন চমকে দেওয়ার মতো জায়গা এবং জিনিস রয়েছে যেগুলি শোনা মাত্রই আপনারা প্রতি মুহূর্তে চমকে উঠবেন এবং আপনাদের মনে ইচ্ছা জাগবে একবার নিজের চোখে সেই জায়গাগুলিতে ঘুরে আসুন। তাই এই দেশের বিষয়ে আরও বিস্তারিত জানতে আজকের ভিডিওটি কোনো রকম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তাই চলুন শুরু করা যাক। এই দেশের নাম হচ্ছে নেদারল্যান্ড, যেটি উত্তর পূর্ব ইউরোপের একটি ছোট্ট দেশ। এই দেশ ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। নেদারল্যান্ডকে নিচু দেশ এই জন্য বলা হয় কারণ তার কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে রয়েছে। নেদারল্যান্ডের প্রতিবেশী দেশগুলি হচ্ছে জার্মানি, বেলজিয়াম এবং অন্য আরেক দিকের অংশ উত্তর সাগরের সঙ্গে স্পর্শ করে রয়েছে। এই দেশের মোট আয়তন হচ্ছে ৪২,৮৫০ বর্গ স্কোয়ার কিলোমিটার। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এটাই যে এই দেশের ২৫% অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে ডুবে রয়েছে, যাকে পোল্ডার্স বলা হয়। নেদারল্যান্ডের মোট সংখ্যা ১৭ মিলিয়ন। এই আবাদির মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা রয়েছে সেটা হলো এখানকার বয়স্কদের সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, আর শিশুদের সংখ্যা দিনের পর দিন কমে চলেছে। সমগ্র বিশ্বের মধ্যে নেদারল্যান্ড নাস্তিক দেশ হিসেবে পরিচিত, কারণ এখানকার প্রায় ৫০% মানুষ কোনো ধর্মকে মেনে চলে না, ৩৫% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বন করে চলে এবং ৬% মানুষ ইসলাম ধর্ম মেনে চলে, আর বাকি ৫%-এর মধ্যে অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। বন্ধুরা, এটা হলো নেদারল্যান্ডের হৃদয় এবং বৃহত্তম শহর, যার নাম হচ্ছে অ্যামস্টারডাম। আর এই কারণে এই শহর এই দেশের রাজধানী। এই শহরের ইতিহাস ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু হয়। অ্যামস্টারডামের নাম অ্যামস্টেল বাঁধ থেকে এসেছে, অর্থাৎ অ্যামস্টারডামের নদীর উপরে তৈরি হওয়া বাঁধ। ১৩০০ শতাব্দীতে এক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছিল। ১৬শ শতাব্দী যাকে ডাচ স্বর্ণযুগ বলা হয়, আর এই যুগ তখনকার সময় এই শহরের জন্য সবথেকে চমকদার সময় ছিল। এই সময় করে নেদারল্যান্ড সমগ্র দুনিয়ার মধ্যে সবথেকে বড় এবং সামুদ্রিক বাণিজ্যিক শক্তিতে পরিণত হয়েছিল। অ্যামস্টারডামের ড্যাক আজ ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান পেয়েছে, আর এটি সেই সময় তৈরি হয়েছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটি সমগ্র বিশ্বের মধ্যে বহুজাতিক একমাত্র কোম্পানি ছিল, তার সদর দপ্তর এখানেই ছিল। অ্যামস্টারডাম ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এবং আফ্রিকা পর্যন্ত ব্যবসা করে এবং তারপরে দুনিয়ার সবথেকে ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করে। এবং অষ্টদশ শতাব্দীতে ফরাসি এবং নেপোলিয়নদের দখল এই শহরটিকে প্রভাবিত করেছিল, কিন্তু ১৮১৩ সালে নেদারল্যান্ড স্বাধীনতা লাভ করে। আর আজ এই শহর এক সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। এই শহরের বুকে একটি খাল রয়েছে, যে খালের মধ্যে দিয়ে বয়ে চলেছে নদীর ঢেউ, আর তার কিনারায় রয়েছে ছোট্ট ছোট্ট অনেক দোকান, ক্যাফে ইত্যাদি। আর এই সমস্ত কিছুই এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও বন্ধুরা, এই শহরের আরও এমন একটি জায়গা রয়েছে যার ব্যাপারে শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। নেদারল্যান্ডের মধ্যে বার্লিনা সাউ নামক এমন একটা জায়গা রয়েছে যেখানে দুই দেশের সীমান্তের বর্ডার রয়েছে। তবে এই বর্ডার কোনো দেওয়াল বা কাঁটা তার দিয়ে ঘেরা নয়, বরং তার জায়গায় রাস্তার মধ্যে একটি করে কালো ডোরাকাটা দাগ বা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে। আর এটাই হচ্ছে সেই দুই দেশের বর্ডার। এই বর্ডারের একদিকে রয়েছে নেদারল্যান্ড আর অন্যদিকে রয়েছে বেলজিয়াম। এই রকম বর্ডার থাকার কারণে দুই দেশের মানুষেরই উপকার হয়ে যায়, কারণ দুই দেশের মানুষ একে অপরের জায়গা থেকে জিনিসপত্র কেনাবেচা করে। এই বর্ডারের সামনে গেলে আপনারা দেখতে পাবেন একদিকে বেলজিয়াম ফ্ল্যাগ ঝুলছে, অন্যদিকে নেদারল্যান্ডের ফ্ল্যাগ ঝুলছে। শুধু তাই নয় বন্ধুরা, এই বর্ডার কারো কারো ঘরের মধ্যে দিয়ে চলে গিয়েছে। এর ফলে সেই মহাশয়ের বাড়ির অর্ধেক অংশ নেদারল্যান্ডে রয়েছে, অর্ধেক অংশ বেলজিয়ামে রয়েছে। মাত্র এক পায়ের দূরত্বে এক দেশ থেকে অন্য দেশে যাত্রা করতে পারে এখানকার মানুষ। এই রকমটা খুবই কম দেখা যায়। এই কারণে পর্যটকদের কাছে এই জায়গাটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে। কেউ যদি নেদারল্যান্ড বা বেলজিয়ামে ঘুরতে আসে, তাহলে একটি দেশে ঘোরার পর অন্য একটি দেশে খুব সহজেই ঘুরতে পারবে। নেদারল্যান্ডে কয়েদিদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এই জেলের মধ্যে কোনো কয়েদি নেই। এই রকমটা হওয়ার কারণ হচ্ছে এই দেশের আইন এতটাই কঠোর যে ভুল করেও কেউ অপরাধ করে না। সেই কারণে জেল তৈরি করা থাকলেও সেখানে কোনো কয়েদি নেই। যদি কোনো মানুষ অপরাধ করে ফেলে, তাহলে তাদেরকে জেলের মধ্যে রাখা হয় না, অপরাধীদের পরিবর্তন করার জন্য এক উন্নত জায়গায় রাখা হয়, যাতে সেই অপরাধ করা ব্যক্তিটির মনে পরিবর্তন আসে। এই কারণে নেদারল্যান্ড দুনিয়ার সবথেকে সুরক্ষিত দেশ নামে পরিচিত। নেদারল্যান্ডের আরও একটি আকর্ষণীয় জিনিস রয়েছে, সেটা হলো এখানকার সোলার রোড, যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। আর এটি দুনিয়ার সর্বপ্রথম সোলার রোড,
যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। এই রাস্তা দিয়ে শুধু সাইকেল চালানো যায়। এছাড়াও নেদারল্যান্ডের সরকারি রাজধানী হলো হেগ শহর। এই শহরের সরকার, সংসদ এবং রাজার অফিস রয়েছে। এছাড়াও এই শহরে ছোট ছোট অনেক গার্ডেনও রয়েছে, যেগুলি খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এই শহরে শান্তি নামে একটি প্রাসাদ রয়েছে, যেটি 1914 সালে তৈরি করা হয়েছিল আর আজও শান্তির প্রতীক হয়ে রয়ে গিয়েছে। আর এই কারণে আজও হেগ শহরকে শান্তির রাজধানী বলা হয়। এই শহরের মধ্যে রয়েছে সমুদ্র, চারিদিকে সবুজে ঘেরা গাছ এবং চরম শান্তি। হেগ শহরের ভেনিং সৈকত খুবই বিখ্যাত। গরমকালে এখানকার স্থানীয় বাসিন্দারা সমুদ্রের বালির ওপরে মস্তি করতে আসে। এছাড়াও সেই বিচের মধ্যে রয়েছে একটি বড় ফ্যারিজ, যেটি শহরকে আরো মজাদার এবং আকর্ষণীয় করে তোলে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে।